ছাদেই ৩৫ প্রজাতির আম অর্গানিক চাষে ব্যবসার নতুন দিশা দেখাচ্ছে শিব মন্দিরের শিক্ষক ডক্টর সঞ্জয় বিশ্বাস। ছোটবেলায় টিফিনের জন্য পাওয়া কয়েকটা টাকা খরচ না করে জমিয়ে রাখতেন। সপ্তাহের হাতের দিনে সেই সঞ্চিত টাকায় কিনে আনতেন ফুলের চারা। তখন হয়তো কেউ ভাবেননি সেই ছোট্ট অভ্যাসই একদিন তাকে উত্তরবঙ্গের অন্যতম ব্যতিক্রমী ছাদ বাগান গড়ার স্বপ্ন দেখাবে। শিব মন্দিরের বাসিন্দা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ডক্টর সঞ্জয় বিশ্বাস নিজের বাড়ির ছাদে তৈরি করেছেন এক অনন্য অর্গানিক ফলের বাগান, যা ইতিমধ্যে বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। আলিপুরদুয়ারের ফালাকাটা তার আদি বাড়ি। বর্তমানে শিব মন্দিরের বসবাসকারী ডক্টর বিশ্বাস প্রায় 6 বছর আগে ছাদ বাগান তৈরির কাজ শুরু করেন। প্রথম দিকে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগালেও ধীরে ধীরে তার আগ্রহ বাড়ে ফলের চাষে। গত 4 বছর ধরে তিনি পরিকল্পিতভাবে ছাদে ফলের গাছের সংগ্রহ বাড়িয়েছেন। এখন তার বাগানে রয়েছে প্রায় 50 প্রজাতির ফলের গাছ। এর মধ্যে শুধুমাত্র আমেরই রয়েছে 35টি জাত, যার 18টি প্রজাতি এবছর ফল ধরেছে। ছাদে উঠলেই যেন এক অভিনব ফলের জগৎ। মিয়াজকি, কিং অব জ্যাকপট, ব্যানানা ম্যাঙ্গো, পুষা পীতাম্বর, পুষা সূর্য, অরুণিকা, অরুণিমা, মায়া ম্যাঙ্গো, সেন্সেশন, কটিমোহন সহ একাধিক বিরল প্রজাতির আমের পাশাপাশি রয়েছে জামরুল, গোলাপজাম, মাল্টা, মৌসুমি, লিচু, ড্রাগন ফ্রুট, আনারস, জলপাই, লেবু, 2 ধরনের কাঁঠাল, 6 প্রজাতির আঙুর এবং 7 ধরনের আপেল। ছোট জায়গায় বেশি ফলনের জন্য তিনি মূলত ডোয়ার্ফ ও গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করেন। তারই ফল হিসেবে এবছর তার 7টি আপেল গাছ মিলিয়ে প্রায় 250টি আপেল ধরেছে। ডক্টর সঞ্জয় বিশ্বাসের কথায় এই মুহূর্তে তিনি পরীক্ষামূলকভাবে বিভিন্ন ফলের চাষ করছেন। ভবিষ্যতে জমি কিনে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে অর্গানিক ফল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তার মতে ছাদ বাগানে বাণিজ্যিক উৎপাদনের খরচ তুলনামূলকভাবে বেশি হলেও পরিকল্পিতভাবে উচ্চ মূল্যের ফল যেমন ড্রাগন ফ্রুট বা ভিয়েতনামি মাল্টার চাষ করলে লাভের সম্ভাবনা যথেষ্ট। বড় ছাদ বা বাণিজ্যিক ভবনে এই ধরনের উদ্যোগ আরও সফল হতে পারে বলেও তিনি মনে করেন। এই সাফল্যের বড় কৃতিত্ব তিনি দেন প্রযুক্তিকে। ইউটিউব এবং গুগল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে পড়াশোনা ও গবেষণা করেই তিনি আধুনিক ছাদ বাগানের কৌশল রপ্ত করেছেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন। অনেকেই তার কাছ থেকে চাষের পরামর্শ, চারা সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তা নিচ্ছেন। পুরো বাগানেই তিনি অনুসরণ করেন সম্পূর্ণ জৈব পদ্ধতি। রাসায়নিক সারের পরিবর্তে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোলা, সর্ষের খোল ও সামুদ্রিক শৈবালের মতো জৈব উপাদান ব্যবহার করেন। কীটনাশকের বদলে ভরসা রাখেন নিম তেল ও অন্যান্য জৈব উপকরণের উপর। খরচ কিছুটা বেশি হলেও বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদনের জন্য এটি সবচেয়ে কার্যকরী পথ বলে তার বিশ্বাস। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন ছাদ বাগান নিয়মিত পরিচর্যায় সাফল্যের মূল চাবিকাঠি। একসময় টিফিনে টাকা বাঁচিয়ে ফুলের চারা কেনা যে কিশোর আজ তার ছাদ বাগানে বহু মানুষের কাছে অনুপ্রেরণার উদাহরণ। শখ থেকে শুরু হওয়া সেই পথ চলা এখন অর্গানিক কৃষি, পরিবেশ সচেতনতা এবং আত্মনির্ভরতার এক উজ্জ্বল বার্তা বহন করছে। আগামী দিনে আরও বেশি মানুষকে বিষমুক্ত ফল চাষে উৎসাহিত করাই এখন ডক্টর সঞ্জয় বিশ্বাসের নতুন স্বপ্ন। সঞ্জয় বিশ্বাস, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত। তো আমার ছাদ বাগান ছোটবেলা থেকে আমার বাগানের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। আমি এমনও হয়েছে ছোটবেলায় আমি টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে হাটবারের দিন, মানে আমার আদি বাড়ি ফালাকাটা, হাটবারের দিন আমি গিয়ে কিন্তু আপনার ফুলের চারা কিনে নিয়ে বাড়িতে রোপণ করেছি। আর পরবর্তীতে এখানে যখন শিলিগুড়িতে শিফট হয়েছি চাকরি সূত্রে, এখন এখানে আস্তে আস্তে আমি ছাদের উপরেই কিন্তু বাগানগুলো করছি। মোটামুটি আমার গত 5 থেকে 6 বছর থেকে আমি ছাদ বাগান করছি। তার মধ্যে প্রথম দিকটা ফুলের উপরে আমার জোর দিয়েছিলাম। ফুলের চাষটা বেশি হয়েছে, পদ্ম ফুল বেশি করেছি। কিন্তু পরবর্তীতে গত 4 বছর থেকে আমি কিন্তু এখন বিভিন্ন প্রজাতির যে ফলগুলো হচ্ছে, গ্রাফটিং এর গাছ বেশিরভাগই, যেটা হচ্ছে খুব ছোট গাছের মধ্যে কিন্তু ফল হচ্ছে, এই প্রজাতিগুলোর উপরে আমি জোর দিয়েছি গত 4 বছর। মোটামুটি 50টার মতো প্রজাতির আমার কাছে ফলের গাছ আছে। তার মধ্যে আমের বিভিন্ন ভ্যারাইটি আছে। আমের যেরকম আমার কাছে প্রায় 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 35টা ভ্যারাইটির আম আছে। আর এখানে আপনার জামরুল রয়েছে, গোলাপ জাম রয়েছে, মালটা এবং এই যে মালটা, মৌসুম্বি, এগুলোর প্রায় 8 থেকে 10টা ভ্যারাইটি রয়েছে। তারপর আপনার অর্কিডের বিভিন্ন প্রজাতি রয়েছে, লিচু রয়েছে, আনারস রয়েছে, আপনার প্রায় 6 রকমের আঙুরের গাছ রয়েছে। তারপরে আপনার কাঁঠাল গাছ রয়েছে 2 রকমের। এইদিকে জলপাই গাছ রয়েছে। এরকম বিভিন্ন ড্রাগনের গাছ রয়েছে, প্রচুর চেরি গাছ রয়েছে।
এমনি লেবু যেটা আমরা সবসময় বাড়িতে ব্যবহার করি সেই লেবুর গাছ রয়েছে। আপেলের গাছটা আমার কাছে 7টা আপেলের গাছ আছে। এই আপেলের গাছে কিন্তু আমার এবার প্রায় 7টা গাছে 250টার মতো আপেল ধরেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বৃষ্টিটা আমাদের যখন এপ্রিল মে মাসের দিকে প্রথম বৃষ্টি হওয়া শুরু হলো, তখন আপেলগুলো ছোট ছিল। অতি বৃষ্টির জন্য কিন্তু বেশিরভাগ আপেলগুলো ফেটে গিয়েছে। যদিও তা আমি বেশিরভাগই আমরা নিজেরা খেয়েছি, স্কুলের কলিগদেরকে খাইয়েছি, বন্ধু বান্ধবদের খাইয়েছি। একটু ছোট ছিল, কিন্তু আর কিছু আর 2টা মাস গেলে হয়তো ম্যাচুরিটিটা ভালো আসে। এরকম বিভিন্ন প্রজাতি কিন্তু ফল আমার কাছে রয়েছে। আমের মধ্যে যেরকম কিং অফ চাকাপাত রয়েছে, মিয়াজাকি রয়েছে আমাদের বিখ্যাত মিয়াজাকি, তারপরে আপনার ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, পুষা পিতাম্বর রয়েছে, পুষা সুরিয়া রয়েছে, অরুণিকা রয়েছে, অরুণিমা আছে, এদিকে আপনার হচ্ছে মায়া ম্যাঙ্গো আছে, অস্টিন আছে, সেন্সেশন, টমি অ্যাটকিন্স, এরকম প্রচুর। কাটিমন, অল টাইম ভ্যারাইটির মধ্যে কাটিমন সবচেয়ে সাকসেসফুল ভ্যারাইটি, যেটা হচ্ছে অনেক জায়গাতে এখন বাণিজ্যিক ভাবে চাষ করছে, যেটা বছরে 2 থেকে 3 বার কিন্তু ফলন দিচ্ছে। করেন আপনি? না, এই মুহূর্তে আমার কলিগদের মধ্যে, ফ্যামিলির যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে, তারপরে আপনার হচ্ছে বন্ধুদের মধ্যে, তো সবাইকে 2টো 4টে করে বিলি করে, যেটা মানসিক বা আনন্দ যেটা, সেটাই এই মুহূর্তে হচ্ছে। কিন্তু ইন ফিউচারে আমার প্ল্যানিং আছে, যদি পরবর্তীতে সামর্থ্য হয় তখন কিন্তু আমি একটা জমি কিনে পরে বাণিজ্যিক ভাবে কিছু অর্গানিক ভাবে, যেহেতু এগুলো করা হচ্ছে, আমরা নিজেরাও যেরকম এখান থেকে আমরা এটাকে গ্রহণ করতে পারবো, সেরকম অর্গানিক ভাবে বাজারেও কিছু চেষ্টা করবো, একটা অর্গানিক মার্কেট তৈরি করার, এই একটা প্ল্যানিং আছে ইন ফিউচারে। ছাদ বাগান থেকে কমার্শিয়াল অ্যাঙ্গেল বের করতে গেলে শুধু 2-1টা ভ্যারাইটির উপরে কাজ করতে হবে। যদি ড্রাগনের উপরে কেউ কাজ করে, শুধু ছাদ বাগান থেকে কিন্তু সে কমার্শিয়ালি বেনিফিটেড হতে পারে। তারপরে এখন যেটা মালটা, এই যে মালটা যেগুলো চলছে, এই মালটাতে কিন্তু অল টাইম, যেরকম ভিয়েতনাম মালটা আছে অল টাইম ভ্যারাইটি, সারা বছর ধরে মালটা পাওয়া যাবে, ওই শুধু ওই ভ্যারাইটির উপরে কাজ করতে হবে। কারণ ছাদে তো আমাদের সীমিত জায়গা থাকে। এবার যদি কমার্শিয়াল বড় কোনো বিল্ডিং থাকে, তার উপরে যদি করা যায়, তাহলে আমি একাধিক প্রজাতিকে আমি সেখানে কমার্শিয়ালি কিন্তু আমি সেখান থেকে হারভেস্ট করতে পারি। কিন্তু আমার মনে হয় ছাদ বাগানে গাছ রোপণের ক্ষেত্রে আমরা শখে করি, এবং হচ্ছে এখানে কস্টিংটা অনেক বেশি পড়ে, আর খুব সেন্সিটিভ হয়। সামান্য কিছু এদিক সেদিক হলে কিন্তু গাছের উপরে সেটা প্রভাবটা পড়ে, হয় গাছ মারা যায় বা ফলের উপরে প্রভাব পড়ে। সেই জন্য কমার্শিয়ালি করতে গেলে জমি নিয়ে একটু দূরে করা সব থেকে বেস্ট। আর কমার্শিয়াল প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো আমরা এখন ছাদ বাগানে করছি, কিন্তু কমার্শিয়ালি যদি করে, আমাদের যে এখন বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে, এখন যেহেতু কর্মসংস্থানের অভাব রয়েছে, কিছু কিছু ভ্যারাইটির উপরে দারুণভাবে কাজ করা যাবে। লঙ্ঘন যেরকম রয়েছে, লিচুর পরিবর্তে যে লঙ্ঘন যেটাকে আমরা বলি, সেটা এখন 4 সিজন লঙ্ঘন রয়েছে। বছরে 3বারের মতো, 4 সিজন নাম হলে বছরে 3বারের মতো লঙ্ঘন ওখান থেকে পাওয়া যায়। তারপরে হোয়াইট লঙ্ঘন রয়েছে, রুবি লঙ্ঘন, এরকম বিভিন্ন লঙ্ঘনের উপরে কিন্তু কাজ করা যেতে পারে। ড্রাগনের উপরে কাজ করা যেতে পারে, মালটার উপরে কাজ করা যেতে পারে। তারপরে কিছু ভ্যারাইটি আম আছে, আমার কাছে 35টা প্রজাতির আছে ঠিকই, কিন্তু সব প্রজাতির আমের কিন্তু সমানভাবে আপনার হচ্ছে ফলন আসে না। কিছু আমের ফলন কিন্তু খুব কম হয়, আর প্রত্যেকটা কিছু আম আছে প্রত্যেক বছর গিয়ারিংও হয় না। সেই জন্য মানে যারা এই বিষয়গুলো জানে, তাদের সঙ্গে কথা বলে নিয়ে যদি কেউ যদি কমার্শিয়াল বিষয়টাতে আগায়, তাহলে কিন্তু সাকসেসফুল হতে বাধ্য। নমস্কার, আমি ডক্টর।